একদিন পরেই নির্বাচন। অনেক স্পেকুলেশন ছিল, অনেক কথাবার্তা ছিল সমগ্র দেশেই, বিশেষ করে মিডিয়াতে। অনেক দিন নির্বাচন না হওয়াতে 15 বছর প্রায় সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এর মধ্যে আপনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসছেন, কথা বলেছেন, আমরাও আমাদের কাজ করেছি। ঠাকুরগাঁতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে সফর, সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁও পলিটিক্সে। আমরা মনে করি তার এই সফরটা বিএনপি রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এখানে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি? প্রত্যাশা তো হচ্ছে আমাদের একটাই, যেটা আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করেছি, যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্র, এই নির্বাচনটা হবে একটা গেটওয়ে। এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। আমি সেজন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচনটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। আরেকজন প্রশ্ন করেছে, সার্বিক পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, প্রশ্নটা এতই সার্বিক যে এইভাবে বলা বড় মুশকিল। তারপরেও আমি বলি যে, যেটা আমি এর আগেও বললাম, যে রাজনৈতিক দলগুলো আমার মনে হয়েছে যে কম বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব সক্রিয়তা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন। আমি খুব আশাবাদী যে এখানে নির্বাচন ভালো হবে, এটা আমরা আশা করছি। উদ্বেগ থেকে যায় এই জন্যে যে বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এতে অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে, তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে। আপনার অ্যাজ পার রুলস সকল দায়িত্ব পালন করা। আর এবার আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমন ভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি। আমরা সবসময় আপনার স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত কোন নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি। আমরা আলটিমেটলি মনে আছে আপনাদের যে আমরা যেবার আপনার 30টা আসন পেলাম, সেটা হচ্ছে 2008-এ। আমরা তখনই পার্লামেন্টে গেছি। আপনার একটা দল, নতুন দল যেন আত্মপ্রকাশ করে, তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্ন ভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিস আর অল আপনার আমি মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না আলটিমেটলি।
মানুষের উপর যদি আমরা আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। বাংলাদেশটার রাতারাতি আপনার এটা স্বর্গ হয়ে যাবে না, এই সমস্যা কিছুটা থাকবে। তারপরেও এগুলোকে কাভার করে আমরা যারা আপনার পজিটিভ রাজনীতি করছি, সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা আপনার অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট, এটা আপনার অধিকার। সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি এবং প্রশাসনও এইভাবেই সবাইকে বলছে। আমরা আশাবাদী যে সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ভোট কেন্দ্রে যাবেন, গিয়ে ভোট দেবেন। আমরা সব নির্বাচনকে খুব সিরিয়াসলি নেই, এনি ইলেকশন। আমরা কখনোই মনে করি না যে প্রতিপক্ষ খুব দুর্বল, আমরা প্রতিপক্ষকে সবল মনে করি, আমরা নির্বাচন করি, সেভাবেই নির্বাচনের ফলাফল আনার চেষ্টা করি। আপনি দেখেছেন না আমাদের নির্বাচনী প্রচারণী সভাগুলোতে ব্যাপক মানুষ ছিল, মানুষের উদ্দীপনা দেখছেন, মানুষের আগ্রহ দেখছেন, এবং যেহেতু গত 15 বছরে ভোট দিতে পারেনি, এবার তাদের আগ্রহ অনেক বেশি। মহিলাদের মধ্যে আমি একটা বড় রকমের আপনার উদ্দীপনা দেখতে পাচ্ছি। আমরা তো আমাদের এজেন্টদেরকে আমরা বলেই দিয়েছি, তারা তাদের কাজ করবেন। আসলে আনফর্চুনেটলি একটা জিনিস আমি যেটা মনে করি আর কি, আপনার যত না বেশি ঘটনাটা ঘটে, তার চাইতে আপনারা অনেক বেশি ঘটিয়ে দেন। এটা একটা মেবি দিস ইজ ইউর পলিসি, আই ডোন্ট নো, কিন্তু এটাতে হয় কি আপনার বিভ্রান্ত হয় মানুষ।